তো সকালবেলা ডিম সেদ্ধ কিভাবে খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, ডিম ভেঙে মেখে খাচ্ছ? বাবা বাবা, এই তো ডিম নেবে নাকি? ডিম নেবে? আচ্ছা বাদ দাও, মাধুরীর কাজ এটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই ধারে যে ওই মেয়েটা খোঁটাটা পুঁতবে বললে, ওটা কি খাইয়ে নিয়ে আমি দেখে দিই। আচ্ছা ঠিক আছে, আসো বাবা আসো, দিচ্ছি দু না পড়লে ওই এতটা করে দই বাদ পড়ে যাচ্ছে তো। আচ্ছা, ওইটা বাদ পড়বে না। তুমি একা একা তুলে খাবে? হুঁটা তুমি পাচ্ছ কই? ওই খাচ্ছ তো। হ্যাঁ, দিদিটা বড় হয়ে গেছে না। তুমি যাওয়ার সময় তাহলে আমগুলো নিয়ে যেও। হ্যাঁ নিয়ে যাও, বাবাকে আমগুলো দিয়ে দাও। দেবো। তুমি এই ফাঁকে খেয়ে নাও। নেব। আমাদের যে টক আম গাছে এই আমগুলো পড়ে গেছে, সব বড় বড় আম। তো বড়দিদের পাঠানো হচ্ছে, বাবা নিয়ে যাবে বলছি, বললো আমাকে দাও, আমি দিয়ে আসছি। মা ঢেলে দাও, ঝুড়ি ধরে ঢেলে দাও না। হ্যাঁ, টক আম মানে ছোট ছোট আম হলে কি হবে, দুটো তিনটে দিলেই টক হয়ে যাবে। মা প্লাস্টিকে করে রেখে দিয়েছে, বাবা যাওয়ার সময় নিয়ে যাবে বাড়ি। ঐশিকাও আসবে বাড়ি। ভাত দেবো ছোট? বলছে না নাকি? দি আর একটু দি, ঢেঁড়স দি আর একটু ভাত দি। আর ঢেঁড়স একটু দেবো না, বলিয়েছে তো। ঢেঁড়স মাখা দিয়ে খাচ্ছে, তা আমি জিজ্ঞাসা করছি যে আর একটু দেবো কিনা, বলে না। মা এদিকে ডমো শাক কাটতে বসে যাচ্ছে দুপুরবেলা রান্নার জন্য। হ্যাঁ, বাবার কাজ হলো এ বাড়ি ও বাড়ি, সকাল থেকে দুবার যাওয়া আসা হয়ে গেছে। এখন এখান থেকে খেয়ে আবার ওই আম দিতে যাচ্ছে। এটাই বাবার কাজ সারাদিনের। কতবার যে যাচ্ছে আর কতবার আসছে, আমরা হলে পারতাম না এতবার যাওয়া আসা করতে। খেলা করছিল, কোথায় কি আস আস আস, বাবার সঙ্গে খেলা করছিল তুমি এখানে। বাবা কাজ, ও বাবা এতটা বাগান ঘুরিয়েছে আর অলিভি এখানে বসে বসে খেলা করছিল। গরম লেগেছে? হ্যাঁ, ঘাম হচ্ছে তো।
ও আমিও কি কম কাজ করেছি, এখানে জামের পাতা ছিঁড়ছিল আমি দেখেছি জানলা দিয়ে। হয়নি তোমার? তো এখন রৌদ্রে উঠে গেছে, এখন আর কোপাবে কি করে? চলো কষ্ট করে এবছর পেঁয়াজ রোয়াই সার হলো। বাবাদের বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সেগুলো তবু একটু হয়েছে, আর এগুলোই যে শুধুই ঘাস মতো হয়ে আছে। তো যা হয়েছে তাই তো বাড়ি নিয়ে যেতে হবে, আর এগুলো নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলতে হবে। দুটো একটা বড় হয়েছে, কিন্তু আগের বছর এই পেঁয়াজের সাইজগুলো হয়েছিল কিন্তু এত বড় বড়। আসলে এই জায়গাটা নতুন পেঁয়াজ দেওয়া হয়েছে, আগের বার দিয়েছিলাম ওইখানে। তো এবার মাটির জন্য কি কিসের জন্য বুঝতে পারলাম না, এরকম হয়েছে। ভালো হয়নি, খুব ভালো। তবুও যা হয়েছে বাড়ির জিনিস সেটাই মানে বাড়ি নিয়ে দিকে এইভাবে সব শুধু ধরে নিয়ে যাচ্ছি, একটু বেছে বুঝে নেব। আর ওই শিকার বাবা একদম এইখানটা কুপিয়েও ফেলেছে। আম পড়েছে তো? আম তো পড়বে, আম গাছ থেকে আম পড়বে না? আম সব পড়ে যাচ্ছে গাছ থেকে, একটু মানে থাকছে না গাছে। যত রৌদ্র পড়ছে তত যেন আমের গুটি সব পড়ে যাচ্ছে। আমের গুটি তো আর নেই, আম বড় হয়ে গেছে কিন্তু গাছে থাকছে না। আমটা করিনি না। সকালবেলা বর্দিদার বাড়ি কতগুলো আম কাটানো হলো, আর এই পড়েছে এখনো ঘরের ছাউনির উপরে কতটা আছে কে জানে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। সকালটা শুরু হয়েছে আজকে অন্যরকম ভাবে, আগেই দেখিয়েছি, আর এখন এই বাগানে এসে পর্বটা শুরু করছি। তো এখন বাড়িতে গিয়ে তো রান্না বান্নার কাজ আছে, আর ঐশীকের বাবাকেও বললাম রৌদ্র খুব উঠে গেছে, এত রৌদ্রে কাজ করলে আবার মাথা ধরে যাবে। তো একটু বিকাল গড়াতেই আবার বাগানের কাজে হাত দেবো। আর কালকের থেকে আবার হয়তো বাগানের কাজে আবার হাত দেওয়া যাবে না, আজকে যতটা সম্ভব করে নেওয়া যায় দেখবো, কারণ কালকের থেকে বাবা আর আমি আবারও মাদুরে বসবো। পাতি যা তুলেছিলাম তাতে অনেকটাই মাদুর হবে। একটা মাদুর বোনা তো কমপ্লিট হয়েছে, আর আরেকটা মাদুর বোনা মানে যে কদিন পাতি থাকে সে কদিন আমরা বুনতেই থাকবো। তো কালকেরে পাতবো আবার বাবা আর আমি। তো আজকে যতটা সম্ভব বাগানের কাজটা করে নেবো। বিকালের দিকে একটু ওল রোয়ার চিন্তা ভাবনাও আছে, বাবার বাড়ি থেকে যে ওল নিয়েছিলাম সেই ওল। আর রান্না বান্না খাওয়া তো তার আগে আছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, এই যেমন অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন বাড়ির দিকে যাব, আর আমাদের অলিভিয়ার পাশে একটা বাড়ির বাচ্চা আছে, বাচ্চাটার সঙ্গে খেলা করছে, আসলো না ওখান দিয়ে। যেহেতু বাচ্চা ওর দিদি বাড়িতে নেই, ওই জন্য বাচ্চাটা পেয়ে বাচ্চার সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছি। এখন ওকে নেবো, নিয়ে আর বাড়ির দিকে যাবো। মা কিছুটা শাক কাটছে, কেটে কাটাও হয়ে গেছে। তো এখন কি দিয়ে কি হয় বাড়িতে গিয়ে দেখবো। চলো নাকি? চলো। এই তো এখনো পেঁয়াজ আছে তো বাড়ির পেঁয়াজ, ছোট হোক বড় হোক অবহেলা করলে চলবে না, সবকিছু গড়িয়ে নিতে হবে। এই দিকটাও তুলে ফেলতে হবে, গাছগুলো কিন্তু লতি মানে একদম মাটিতে পড়ে গেছে। কাল সকালবেলা তুলবো। হ্যাঁ, যা হয়েছে সেগুলো তুলে নেবো। নোটে শাকের দানা এগুলো না, ওই দেবো শাক এখানে শুকা পাখিতে তো খেয়ে নেয়। কুমড়ো ফুলে আজকে একটু জ্বালিয়ে এসছে, দুটো পড়েছে, দুটো হ্যাঁ বেঁধেছি। দেখি ওই কোথায় আছে, আর লাগবে আছে একটা আছে। বেগুনটা তুলে নাও তো, কাটা বেগুনটা। বেগুনটাও তুলে নিয়েছি, এবার বাড়ির দিকে যাবো। ঠাকুরমা দেখছি ওই অলিভিয়াকে আনতে গেছে। এই শুরু হয়ে গেছে আম টক খাওয়া, আর আমাদের বাড়ি প্রিয় মৌটি মাছ, আর মৌটি মাছের সঙ্গে আমের টক, এটা আমার
মানে খুবই প্রিয় আমার। এটা হলে আর তো কিছু লাগেই না, আমার সাথে সবারই খাওয়া হয়। তুমি আজকে উল্টো দিকে বসে আছো? আর চারিদিকে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে না চারিদিকে। অলিভিয়ার জন্য আজকে গুছিয়ে আর বসতেও পারিনি, ওই জন্য এইদিকে বসছি। শব্দ অলিভিয়ার না, শব্দ অলিভিয়ার নয়, আমারও তো কাজ আছে তার ফাঁকে না, কিছুটা কাজ ঠিক কিছুটা আছে, অলিভিয়া। তুমি মাছটা ভাজি লাগো, আমি একটা কাজ করছি, তুমি একটু পরে গিয়েই দেখবে। এটা এখন আর বলবো না। হ্যাঁ খামারের কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়াও আছে দেখছি তো। হ্যাঁ, কাঁকড়া হবে, এই যে ডেমো শাক। কাঁকড়া দিয়ে আমরা এটাকে অনেকে নোটে শাক বলে, আমরা ডেমো শাক বলি। হ্যাঁ, মিষ্টি শাক, এগুলো মিষ্টি হয়। শাকের রেসিপি না যখন রান্না হয় তখন একটা জিনিস হয়, গুছিয়ে সব সুন্দর করে সাজিয়ে নিয়ে বসি। আজকে কিন্তু গুছানোর সময় পাইনি, একটুও গুছানোর সময় পাইনি। এই হাতের মাথায় মা কিছুটা গুছিয়ে দিয়েছে আর আমি ওইভাবে নিয়ে বসে এখনো কলতলায় ওই যে গামলিতে শাক ভেজানো আছে, শাক ভাজা হবে এমনি শুধু। এখানে দেখছি শাক ভেজানো, মাটি পোড়া শাক, এটাও রান্না হবে। জমজমাট খাওয়া দাওয়া আজকে একদম। শাকের উপরে দুটো, তার সঙ্গে টক, একদম ফাটাফাটি খাওয়া। এখানে হাঁসের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে, একটা প্লাস্টিক দিয়ে তাতে জল দেওয়া হয়েছে। হাঁস দুটো আসছে আর মনে মনে করছে কি ব্যাপার। হাঁস নতুন পুকুরে কত আনন্দ করে চান করছে, উঠতেই চাইছে না। উঠতেই চাইছে না। এদিকে অলিভিয়া আর ঐশিকা দাঁড়িয়ে আছে, অলিভিয়া ডাকছে আয় আয়। অলিভিয়া কি করছো? অলিভিয়া একটু জল নেবে, কিন্তু গ্লাসটা তো পরিষ্কার না। ও বোতল আছে তো, বোতলে করে খাবে। আবার তোমার সব বোতল কোথায়? বোতল নেই, বোতল নেই। ওই শাক দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, দুপুরে খাওয়া দাওয়া বসে গেছে। আর এইদিকে আছে ডেমো শাক আর কাঁকড়া, আর এদিকে আছে টক তরকারি, শাক ভাজা। সবাই শাক ভাজা দিয়ে খাচ্ছে এখন। শাক মানে আর কোনো কথা নেই, শুধু শাক নয়, শাকের সঙ্গে সজনে পাতা দিয়ে দারুণ একটা সজনে পাতা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা টেস্ট এসছে, ভালো লাগে। শুধু সজনে পাতা, নানান রকম শাক একসঙ্গে। তো কি খাচ্ছিস তুই? টক দিয়ে খেয়ে নিলাম একদম। ঐশিকা এখন কি দিয়ে খাচ্ছিস? আমার মোটে মোটে টক। থালা চেটে পুটে খাচ্ছ যে? এটা আমার খুব প্রিয় খাবার, মোটি মাছ আর আমের টক। এটা দিয়ে তো খেয়ে নিলাম। কি বলো অলিভিয়া? ঐশিকাও খেলো। মাছ আর আম মানে আর কোনো কথা নেই, বহু পুরনো খাবার আমাদের গ্রাম বাংলার, কিন্তু পাওয়া মুশকিল সবসময়। আম হয়তো এখন পাওয়া যাবে সিজনে, মৌটি মাছ তো খুবই দুষ্প্রাপ্য। পাওয়া যাবে, বাজারে গেলে কি না কি পাওয়া যাবে, কিন্তু অনেকটা দাম, তার উপরে হয়তো টাটকা পাওয়া যাবে না। ও ঠাম্মার ডাকছে। ঠাম্মা? ওই না, ঠাম্মা ভাত খাচ্ছে। নাম্মা ওল নিয়ে এসছি,
আর এদিকে পেঁয়াজের তলা হয়ে গেছে, এদিকটা সব। কালকে ওখানে কচু রোয়া হবে, আর ওলটা এইদিকে কোথায় রোয়া হবে এখনো ঠিক হয়নি। তবে সবাই মিলে গর্ত খুঁড়ে আর বসাতে হবে। সবাই বলে দোল দেখে নাকি ওল রুতে হয়, দোল দেখা তো হয়ে গেল, এবার ওল রোয়া হবে। বসো বসো অলিভিয়া, এখানে বসো। বসবে না বসবে না। ওল রোয়ার জন্য গর্ত খোঁড়া কিন্তু চলছে। এই সাইডে কটা দেবে গো? সবকটা এই সাইডে, পাঁচটা এই সাইডে। গর্তের ভিতরে ওলটা দেওয়া হয়েছে, আর এবার মাটি দিয়ে ভরে দিচ্ছে। এরকম গর্ত করলে হবে? হ্যাঁ হ্যাঁ, একটুখানি করো, এক সাইড হয়ে গেছে। ওল তো রুতে এসছিলাম, আর এই বেগুন গাছের ডোগাগুলো কিন্তু মাটিতে নুয়ে পড়েছিল। বোঝা যায়নি যে বেগুন এতটা গাছে আছে। আমরা আরো ভাবছি বেগুন গাছে নেই, আর হচ্ছে না। এইখানে 4টে বেগুন, এই যে লাউ বেগুন, এই একটা, এই একটা, এইখানে একটা আছে, আর এই একটা। 4খানা বেগুন এইখানে মাটির গায়ে। এই বেগুন গাছের ডোকাটা লতি ছিল, বুঝতে পারিনি যে এত বেগুন আছে গাছে। তো আমি বললাম একটা কাজে এসে আরেক রকম কাজও হয়ে গেল। বেগুনটাও দেখতে পেলাম, ভালো হলো, না হলে পেকে যেত ঘাসের মধ্যে। সেভাবে দেখা হয় না যে ওপরে নেই, আর নিচের ডগাগুলোতে কি আর আছে, সেইভাবে আর দেখা হয়নি। তো বাম দিকে চেপে দাও। সকালবেলা তো দেখিয়েছিলাম যে ওই পাটটায় পেঁয়াজ তুলেছিল, আর বিকালবেলা কিন্তু এই পাটটাও পেঁয়াজ সব তোলা হয়ে গেছে। এখানে কচুরমুখী দিতে হবে। তো আমি তো তুলিনি, বৈশিকার বাবা তুলেছিল। এই যে পেঁয়াজগুলো এই বড় গামলিতে রাখা আছে, এক গামলা। ঐশিকার বাবা কিন্তু এদিকে পিলি কাটা অলরেডি শুরু করে দিয়েছে। ঝিঁয়ে কুশির দানা দিতে হবে এই দিকটায়, ওই জন্য বড় বড় করে একটু পিলি কাটছে। এমনিতেই জল উঠে যায় বাগানে, আর বর্ষাকালে একটু উঁচু করে না পিলি কেটে দিলে আবার হবে না, জলে সব ডুবে যাবে আর সবজি সব নষ্ট হয়ে যাবে। তার জন্য উঁচু করে করে পিলি কাটছে। দানা আজকে আর দেওয়া হবে না, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসছে। কালকের দিকে দানা দেওয়া হবে। এখন পিলিগুলো কেটে রাখছে, যে এদিকে পিলি কাটা হয়েছে 3টে। বাগানের কাজ তো মেটানো হলো, আর এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এক গামলি পেঁয়াজ নিয়ে মনে হচ্ছে যে কতটা পেঁয়াজ, কিন্তু কিছুই না, শুধুই গাছেতে পেঁয়াজ বেশি নেই। অলিভিয়া কি খাচ্ছ? চা। চা? ও বাবা, অলিভিয়ার বাবা চা খাচ্ছে, আর অলিভিয়া বাটিতে করে খাচ্ছে কিন্তু চা। তুমি একটু ফোন দাও, তুমি একটু ফোন দাও। ফুদা ফুদা, গরম গরম। ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। ও খাবে এখন, ফোন দেওয়ারও সময় নেই। ভালো ভালো ভালো। ও বাবা চা খেয়ে কি করছে দেখো। অলিভিয়াকে দেখাতে হচ্ছে যে কাপের ভিতরে আর নেই চা, কাপটাও পুর করে খাচ্ছে। দে, চা খাওয়ার নেশা লেগে গেছে অলিভিয়ার। আর নেই, আর নেই, দাও। মানে গ্রামের দিকে এখন সবাই ওইভাবে রাখে। বাবাদের তো অনেকটা পেঁয়াজ হয়েছে, জায়গা লাগে না, হোটেল জায়গা আছে বলে। ওটাই আমাদের দেখো, ঘর নিয়ে একটা বারান্দার ভিতরে সব কাজ আমাদের। হ্যাঁ, হাওয়া বাতাস পাবে।
মাদের বাড়িতে ওইগুলো নিয়ে আসলে এখন তো বেঁধে ঝুলি রাখা যেত, আর এরপরে ওরা তুলে রেখেছে তো ওই মানে ভুসি ভাসি মতো হয়ে যাচ্ছে। মারা বেঁধেছে কেমন থেকে বাঁধা হয়ে গেছে সব। সব বেঁধেছে বললো জামা কাটা বুঝলে তারপর এবার গিয়ে হামলামেথি থেকেও পেঁয়াজ আসবে, তো কবে যাবে ওই সময় বাবা গেলে আসবে। আসলে বর্ষা পড়ছে তো ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ তোলার জায়গায় একটু কচু বসাতে হবে ওই জন্য তুলে নিয়েছি। আর এখন এই তাড়ি করতেও বসে গেছি মা আমি। আমাদের অলিভিয়া আজকে সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা করে। সারাদিন ও ঠাকুরমাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। হ্যাঁ কাজের লোক ঘুমিয়ে পড়েছে, মানে ওর ঠাকুরমাকে ও তো ঘুম থেকে উঠে গেছে দুপুরবেলা, ও ঠাকুরমার কাছে গিয়ে বলছে ওঠ দাদা ওঠো, এই দা ওঠো। দেখুন পেঁয়াজ গুলো তো তাড়ি তাড়ি বাঁধছি, আসলে ঝুলি রাখা হবে, ঝুলি রাখলে হাওয়া বাতাস পেলে পচবে না তাড়াতাড়ি। আর খাটের নিচে এই মাথা কেটে রাখলে তো পচে যায়, গরমে মেঝেও গরম হয়। হ্যাঁ ইঁদুরে নিয়ে যায় বড্ড, আমাদের বাড়ি প্রচন্ড ইঁদুর। এই যে 3 তাড়ি বেঁধেছি, আর যেগুলো আছে এগুলোও বেঁধে নেবো। সন্ধ্যাবেলা বসছি, অলিভিয়া ঘুমিয়ে পড়েছে বলে এই সুযোগ, নাহলে ওই তো বেশি কাজ করে। হ্যাঁ প্রচুর কালি খেয়েছিলাম আগের বছর, মানে বাজার থেকে তো কোনোদিন কালি কিনতেই হয় না, আরো সব তরকারিতে মানে যার যার তরকারিতে দেওয়া যায় প্রচুর ফুল। আর এই আমরা খেয়েছিলাম খুব আগের বছর পেঁয়াজের কালি আর প্রচুর ফুল। ওই মুরগি ঘরে হাঁস ঘরে এগুলো রাখবো, এখনো গাছ এগুলো কাঁচা কাঁচা আছে, কিন্তু এরকম ভাবে না তুললে আর বর্ষার জন্য পচে যাবে। আর এইগুলো কেটে গেছে এই ডাঁটিগুলো, এইগুলো রান্না খাওয়ার জন্য থাক। হ্যাঁ এই একটা ঢ্যাঁড়স ছিল। তো সকালবেলা তো পর্বটা আরম্ভ করেছি, আর রাত্রিবেলা এই পেঁয়াজের তাড়ি বাঁধা দিয়ে শেষ করছি। পর্বটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সকাল থেকে পর্বটা শুরু করেছি, আর এই রাত হয়ে গেছে, এখন এই পেঁয়াজের তাড়ি বাঁধা দিয়ে আর শেষ করলাম পর্বটা। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।